कोई डिवाइड एंड रूल नहीं चाहिए और हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। झूठ बोल रहा है। আমি মনে মনে বহুতবার ভাবছি যে একটা মানুষ এত ঢ্যামনা কি করে হতে পারে। তোমরা বলবে কেন? 4 দিন আগে ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি যতদিন বেঁচে আছি এসআইআর তো চালু হতেই দেবো না, যতদিন আমার দেহে প্রাণ আছে আমি ইলেকশন কমিশনকে কোনো কাজই করতে দেবো না পশ্চিমবঙ্গে। এখন আবার বলছে যে ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা লোকের থাকার অধিকার আছে এবং ভালোভাবে থাকবে। তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কতটা দয়াময়ী আর কতটা ছলনাময়ী সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। এই ভিডিওটায় আমি আজকে মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। এই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। और डेमोक्रेसी में सबसे बड़ा पिलर ये तो जुडिशियरी होता है, मीडिया होता है और डेमोक्रेसी होता है। আর এই ডেমোক্রেসিতে সবথেকে বড় মিথ্যাবাদী, সবথেকে বড় তোলাবাজ, সবথেকে বড় রিগিংবাজ আর সবথেকে বড় ছলনাময়ী চরিত্রহীন যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার কারণ হচ্ছে তিনি কখন কি বলেন। তাহলে তিনি যে 2 দিন আগে বলেছিলেন ঝাড়গ্রামের সবাই দাঁড়িয়ে যে আমি এনআরসি হতে দেবো না, আমি এসআইআর হতে দেবো না, সবকিছুই তিনি নাই বলেছিলেন। তাহলে তিনি ভারতের সংবিধানের বিরোধিতা করেছিলেন। একজন সাংবিধানিক প্রধান হয়ে যাকে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ ক্ষমতায় এনেছে সেই মানুষটা কি করে সংবিধানের বিরোধী কথা বলতে পারে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। দিনে একরকম রাতে একরকম, সেটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর চরিত্রের দোষ হয়ে যাচ্ছে। যখন কেউ কোনো কথা বলবে সে কথাটা নিয়ে তোমার স্থায়ীভাবে থাকা উচিত, নাকি তুমি দোগলাবাজের অভিনয় করবে। যেরকম করে নেতাজি ইন্ডোরে বলেছিল মুখ্যমন্ত্রী যে তোমরা যাও স্কুলে, তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না, তোমাদের কোনো চাকরি যাবে না, আমি রিভিউ পিটিশন করতে দিয়েছি। তারপরে মুখ্যমন্ত্রী বললো যে হাইকোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, এগুলোকে তো আমাদের মানতেই হবে, যেহেতু আমরা একটা সাংবিধানিক রাজ্যে বসবাস করছি, ভারতের সংবিধান অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আপনি যে প্রতি পদে পদে মানুষকে বিপদে ফেলেন, প্রতি পদে পদে নিজের গাজোয়ারি দেখানোর জন্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেন, সেটা থেকে আপনার ভালো লাগে না আপনি এগুলো দেখে খুশি হন? আপনি কি কোনো ধরনের সাইকো? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। इसको मजबूत करके रखिए। कॉन्स्टिट्यूशन में हर आदमी का एक ही अधिकार जो सबका लिए रहे, कोई डिफरेंस नहीं होना चाहिए। এই মুখ্যমন্ত্রী আজকে সংবিধানের কথা বলছে, এই মুখ্যমন্ত্রী আজকে সংবিধান নিয়ে মানে জ্ঞান দিচ্ছে সে মানুষকে, নিজের মধ্যে এতটুকু জ্ঞান নেই। পৃথিবীতে সবথেকে বড় যদি মূর্খ মন্ত্রী কেউ থেকে থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার লেখারও যোগ্যতা নেই, সে আজকে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। তার কারণ আজকে এসআইআর নিয়ে একজন মানুষের মৃত্যু হয়েছে, প্রদীপ কর। আর তৃণমূলের চুরির জন্য যে আজকে শিক্ষক যে মারা গেছে ঝাড়গ্রামের, সেই শিক্ষকটার সময় তো অভিষেক ব্যানার্জির মুখে প্লাস্টিক আটকানো ছিল না? অভিষেক ব্যানার্জি কোথায় সোনা পাচার না গরু পাচারে ব্যস্ত ছিল? তখন তো তার মুখ থেকে একটা কথাও বেরোয়নি। যখন তৃণমূল সরকার এই চুরিটাকে নিয়ে মুখ বুজে সহ্য করেছিল, এখন যখন ভারতের সংবিধান অনুযায়ী এসআইআর হচ্ছে, তো সেই এসআইআর নিয়ে এদের জীবনে কত সমস্যা সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আর বুঝতে বাকি নেই। সালে চোর, চিটিং বাজ আর জোর চুরি, বাটপাড়ি এগুলো করে করেই পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাচ্ছে, নিজেদের পকেট ভরছে, তাছাড়া আর কিচ্ছু নয়। মাদারের বাচ্চা। मैं अभी भी कहना चाहूंगी, सबसे बड़ा धर्म क्या होता है? वो होता है मानविकता, वो होता है मनुष्यत्व। একটা জিনিস হচ্ছে আজকে একজন শিক্ষক, একজন দায়িত্ববান শিক্ষক এবং একজন শিক্ষিত শিক্ষক, যিনি তার চাকরি যাওয়াতে টেনশনে মারা গেছে। এই অভিষেক ব্যানার্জি কোথায় ছিল? এই মমতা ব্যানার্জি কোথায় ছিল? কোথায় ছিল এদের মানবিকতা? মনুষ্যত্ব দেখাচ্ছে, সালে জানোয়ারের মতো কাজ করছে আর মনুষ্যত্বের কথা বলছে। এদেরকে এতটুকু লজ্জা শরম কিছুই নেই? আর একটা পাগল ছাগল, সে মারা গেছে, তার হাতে একটা সুইসাইড নোট পাওয়া গেছে, সেটা নিয়েই এরা বিশাল কথা বলছে। আর পশ্চিমবঙ্গের যে তৃণমূলের নেতাদের চুরির জন্য, মমতা ব্যানার্জির জন্ম দেওয়ার ছেলেগুলোর জন্য আজকে যে চুরি হয়েছে, সেটা নিয়ে মমতা ব্যানার্জির এতটুকু দয়া মায়া নেই মানুষের প্রতি। এসআইআর নিয়ে সব কথা বলছে। এদের মরণও হয় না আর এদের লজ্জাও করে না। এরা মরলে কুত্তাতে মুতে দিয়ে যাবে, এদের যে সমাধিস্থল হবে সেই সমাধিস্থলে এদের সমাধির উপরে কুকুর মুতবে, মিলিয়ে নিও। हमको त्रिपाल का याद दिया नहीं है बोलता है और यहाँ से ठीक ठाक क्या बात है? क्या नहीं मिलेगा? 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? पूछना बोलता सरकार क्या बोलेगा? क्या तमाशा पाया यहाँ पर? শুধুমাত্র এই যে চুরি, তার উপরে পর্দা ঢাকা বা পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে অশান্তি করা, এটা কিন্তু ইনাদের মূল লক্ষ্য ছিল না। ইনাদের মূল লক্ষ্য ছিল দার্জিলিংয়ে যখন পশ্চিমবঙ্গ সরকার ত্রিপল হোক কি অন্যান্য রসদ সামগ্রী পৌঁছে দিতে গেছিল, যেখানে যেখানে বন্যা হয়েছিল, সেখানকার ভিডিওকে এরা আবার নির্দেশ দিয়েছে যে যেই গ্রামে বিজেপির সংখ্যা বেশি আছে, যেই গ্রামে বিজেপি একটু ভালো লিড দেয়, সেই গ্রামে কোনো রকম কোনো অনুদান দিতে না। তো সেখানটায় সাংসদ মনোজ টিগ্গা গেছিলেন, প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে কথা বলেছিলেন এবং তাকে বলেছিলেন যে তুমি তৃণমূলের ঝান্ডা ধরো। তো এখানটা আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূলের
আদর্শে অনুপ্রাণিত হয়ে যেসব সরকারি কর্মচারীরা তারা কাজ করবে বা তৃণমূলের হয়ে যেসব সরকারি কর্মচারীরা কাজ করবে তাদেরকে এরপরে রাস্তায় বেরোলে মার খেতেই হবে, কারণ পশ্চিমবঙ্গের জনগণ জুতো লাঠি ঝাঁটা নিয়ে মারবে। এই সরকারি কর্মচারীরা তাদের নিজেদের সুবিধার্থে, তাদের নিজেদের পকেট ভরতে, নিজেদের বাপের জমিদারি বাড়াতে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলছে। যে মানুষগুলো বন্যায় তারা ঘর দুয়ার সব হারিয়েছে, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো তো দূরে থাক, ভিডিও তাদের টাকা খেয়ে নিয়েছে, এটা মানা যায়? शर्म करो, भगवान से डरो। तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना? वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। আমি জানি না বিজেপি কি খারাপ কাজ করেছে কি ভালো কাজ করেছে পাহাড়ে, কিন্তু মুখ্যমন্ত্রী যে খুনের রাজনীতি করেছেন ওখানে সেটা আমরা ভালো করেই জানি। তিনি 48 ঘন্টা আগে ড্যাং ড্যাং করে নাচছিলেন, তারপর তার মন কেঁদে উঠলো, তিনি গেলেন মিরিকে, তারপর সেখান থেকে এসে আবার দার্জিলিংয়ে এলেন। সে বহু মুখ্যমন্ত্রী কাজ করে নিয়েছেন এবং যারা মারা গেছিলো তাদের পরিবারের হাতে 1 লাখ 2 লাখ বুঝে দিয়ে তিনি ঘর চলে এলেন। বাকি মানুষগুলোর যে ঘরগুলো চলে গেছে সেগুলো নিয়ে এনাদের কোনো রকম কোনো ইয়ে নেই, মানে চিন্তা ভাবনা কিছুই নেই। এনাদের মতো ছোট লোক আর জাত চামারি মানসিকতা সেটা শুধু পশ্চিমবঙ্গের মানুষই ভালো করে এনাদেরকে বোঝাবে ভোটের সময়। এরপরে তৃণমূলের যেসব নেতারা ভোট চাইতে যাবে ওইখানে না, ওনাদেরকে পায়ের জুতো খুলে মারবেন। প্রথমে বলবেন যে আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছিস। তারা যদি বলে যে তোমরা তো বিজেপিকে ভোট দিয়েছো, বলে তাহলে বিজেপিকে আসতে দে, তোরা কেন এসেছিস ভাই, দমে মারবে। আর ইনি এমন ভিডিও, এই ভিডিও তার অফিস রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে রেখেছে, মানে ওটা ওর বাপ ঠাকুরদার অফিস হয়তো হতে পারে, বা ওনার বাপ ওনাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছে। আসলে তৃণমূলের আমলে তো বহুত কিছু হয়েছে, তো এটা কোনো বড় ব্যাপার নয়। তবে এই বিডিও এসডিও এরা, এই যে উচ্চপদস্থ কর্মচারীরা, এরাই যদি তৃণমূলের হয়ে কাজ করে তাহলে চোরেরা তো আরও বেশি উস্কানি পাচ্ছে চুরি করার জন্য। সত্যি কথা বলতে মমতা ব্যানার্জির আদর্শে যারাই অনুপ্রাণিত হয়েছে আজ পর্যন্ত, তাদের চুরিগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে দাঁড়িয়ে। একটা দিন আসবে যেদিন জবাব পাবে, সেদিন এই মুখ্যমন্ত্রীকেও খুঁজে পাওয়া যাবে না এবং ভাইপো তিহার জেলে থাকবে। মুখ্যমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে হয়তো আবার বাংলাদেশে চলে যেতে পারেন, বা পাকিস্তানে তার অনেক ফ্যান ফলোয়ার আছে, সেখানে গিয়ে থাকতে পারেন। দলের কাছে নম্বর বাড়াবার জন্য একেবারে একটা ক্যামেরার অ্যাঙ্গেলে ফটোশুট করছিলেন। আর মমতা ব্যানার্জির পেছন চাঁটার জন্য আমাদের কুণাল ঘোষবাবু তিনি ডেলি প্রেসকে ডেকে নাটকবাজি শুরু করে দেন। আর প্রেসও জানে যে মালটা 4 দিন আগে যে প্রিজন ভ্যানে উঠে বলেছিল মমতা ব্যানার্জি চোর, তারপরে বেরিয়ে এসে তিনি তার কোন আশীর্বাদে একদম সতীর ছেলে হয়ে গেলেন সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না। এনারা একটা কথা সবসময় মাথায় ঢুকিয়ে রাখুন, যে তৃণমূলের যে নেতারা একটা যদি সত্যির বেটা বেরোয় যায়, তাহলে আমি সত্যি বলছি গঙ্গা থেকে স্নান করে আসবো, দিয়ে নিজেকে শুদ্ধ করে তৃণমূলে যোগ দেবো। এই তৃণমূল আজ পর্যন্ত কখনো কোনো দিন কোনো সত্যি নেতার জন্ম দেয়নি। যত দিয়েছে এই কুণাল ঘোষের মতো মালগুলো, যেগুলো চুরি চিটিংবাজি চুরি বাটপাড়ি এইসব করে করে নিজেদের ব্যাংক ব্যালেন্সটা ভর্তি করিয়েছে, তারপরে এসে এখানটায় ডায়লগ মারছে। মনোজ টিগ্গা তিনি নাকি দলে তার গুরুত্ব বাড়ানোর জন্য তিনি টেবিলে হাত চাপে কথা বলছেন এবং ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে ওখানে ফটোশ্যুট করছেন। তো কুণাল বাবু, আপনি সেদিনকে কোন ফটোশ্যুট করছিলেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোর বলে, আর পিজন ভ্যানের সামনে আপনি যে পুলিশের সাথে সেখানটা যে ধস্তাধস্তি করে কান্না করেছিলেন, সেটা কোন কারণে? বা এই যে আপনি অ্যারেস্ট হওয়ার আগের মুহূর্তটা, আমাকে মমতা দিদি পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাক, আমি অনেক দোষ করেছি, এই যে কান্নাগুলো, এগুলো কোন শুটিং করছিলেন আপনি? এটা কি ভাই পালালো জানলা দিয়ে এই মুভির শুটিং হচ্ছিল? এদের লজ্জা শরম ভয় ভীতি কিচ্ছু নেই। লজ্জা শরম তো এরা অনেকদিন আগে থেকেই ঘরে রেখে এসছে। যদি তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি বলেন যে কুণাল তোকে 500 টাকা দিচ্ছি, রাস্তায় ন্যাংটো হয়ে হাঁটতো, এ পুরো একদম রাজপথটা ন্যাংটো হয়ে হেঁটে দেবে, কারণ টাকার দরকার এনাদের। নিজেকে সানি দেওল ভাবছিলেন। উনি একদম ফটোশুট করার জন্য কত সরকারি অফিসারের উপর তম্বি করা যায় যে ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে কি করেছে, দেখো আমিও পারি। একটানা হিন্দিতে যে পরিমাণে অপমান করা হলো ভিডিওকে, এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। তবে মনোজ টিগ্গা যদি সানি দেওয়াল হয়, তো আমাদের কুণাল দাও ববি দেওয়াল। কিন্তু এখানটা একটা জিনিস ভাবতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি 50-60 জন পুলিশ রেখেছিলেন, র্যাব রেখেছিলেন, সেগুলো নিয়ে মোটামুটি কুণাল ঘোষকে ভালো করে জাপটে ধরেছিলেন। তাই তিনি সানি দেওয়ালও হতে পারেননি আর ববি দেওয়ালও হতে পারেননি। তো তাকে যখন বেঁধে রেখেছিল সেই সিনটা একটা নেক্সট লেভেলের সিন ছিল। কুণাল ঘোষকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছিল, সেই দৃশ্য ভুলিবার নয়, শুধু মনে একটাই কথা আসছিল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যি এটাই। আজকে এসআইআর এর নামে ঢপবাজি চলছে, চিটিংবাজি চলছে, তৃণমূল সরকারই করছে। একটা সরকার সে যদি একটা সাংবিধানিক কাজকে সেটার সাথে সম্মতি না দিয়ে চলতে পারে, তার মতো অপদার্থ সরকার পশ্চিমবঙ্গের না থাকাই ভালো। এটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে। আজকে একজন সাংসদ তিনি বিদ্রোহী হয়েছেন, এরপরে বাকি যত সাংসদ আছে সবাই বিদ্রোহী হবে, তখন সামলাতে পারবে তো? আজকে সাংসদ বিদ্রোহী হয়েছে, কালকে মানুষ বিদ্রোহী হবে। আমি শুনলাম বিধায়ক এবং তৃণমূলের নেতারা এরা মিলে বিএলও ঠিক করে দিচ্ছে, এই বিএলওরা তৃণমূলের হয়েই কাজ করবে। প্রতি ক্ষেত্রে তৃণমূল মোটামুটি দুর্নীতিটা বজায় রাখবে। তোমরা যেদিক দিয়ে যা করতে চাও তৃণমূল মোটামুটি দুর্নীতি করে বেরিয়েই যাবে, কারণ এটা তো নির্লজ্জ বেহায়া। এদের পরে ধরা পড়লে দোকান কাটা গেলেও কিছু যায় আসে না, নাহলে একটা জেল ফেরত আসামি ডেলি প্রেস মিট করতে পারে, সেটা দেখেই হাসি পায়।
তৃণমূলের আদর্শ বা তার অনুপ্রেরণা কত দূর সেটা কুণাল ঘোষের প্রিজন ভ্যান বা কুণাল ঘোষের জেল যাত্রা দেখলেই মনে পড়ে। আসলে সে যেদিন জেল থেকে বেরিয়েছিল না, তার অবস্থাটা খুব ভালো ছিল। এখন তো মোটামুটি সতীর ছেলে হয়ে পুরো চেয়ারে বসে ইন্টারভিউ দিচ্ছে। আগে তো দাড়ি টাড়ি হয়ে গেছিল। তো তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।